হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বোনা, কোনো কথা শুনবে না সরকার। কোন কথা শুনবে না সরকার, কেন শুনবে না, সেই বিষয় হচ্ছে আজকে আমরা ভিডিওটা দেখে নেব বন্ধুরা। প্রতিবেদনটা আমরা আজকে দেখে নেব, কেন কথা শুনবে না, কি বিষয়ের উপরে কথা শুনবে না সরকার। এখানে দেখুন কি বলছে বন্ধুরা, সাবধান, বাতিল হয়ে যাবে এদের রেশন কার্ড, কোনো কথা শুনবে না সরকার। হ্যাঁ বন্ধুরা, এইসব ব্যক্তিদের কোনো কথা শুনবে না সরকার। সরকারের নির্দেশ না মেনেই রেশন তুলছেন আপনি। যোগ্য না হওয়া সত্ত্বেও বিনামূল্যে বা কম দামে রেশন থেকে চাল গম সংগ্রহ করছেন, তবে আপনার শিওরে সমন এবার বড় বিপদে পড়তে চলেছেন। মোটা টাকা জরিমানা দেওয়ার পাশাপাশি হাজতেও যেতে হতে পারে। সরকারি নির্দেশে ভুয়ো গ্রাহকদের আগেভাগে রেশন কার্ড জমা দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। গত 31 ডিসেম্বর ছিল শেষ দিন, কিন্তু তার মধ্যেও দেশের কোটি কোটি ভুয়ো বা অযোগ্য রেশন গ্রাহক নিজেদের রেশন কার্ড জমা দেননি। আর তাই এবার কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক অযোগ্য বা যারা বেআইনিভাবে রেশন কার্ড নিজেদের কাছে রেখে দিয়েছেন, আর সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক করেছে, এমন গ্রাহকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে। কাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে? হ্যাঁ বন্ধুরা, কাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে? সকল সচ্ছল, আর্থিকভাবে প্রতিষ্ঠিত এবং দারিদ্র্য সীমার নিচে ঊর্ধ্বে থাকা মানুষদের রেশন কার্ড ধাপে ধাপে বাতিল হয়ে যাবে। যাদের রেশন কার্ড বাতিল হবে তাদের কয়েকটি কারণ আছে, যা আপনাদের সামনে তুলে ধরা হলো বন্ধুরা। অযোগ্য ও ভুয়ো দরিদ্রদের কার্ড বাতিল। শহর হোক বা গ্রাম, বহু মানুষের হাতে এপিএল ও বিপিএল রেশন কার্ড আছে। নিজেকে আর্থিকভাবে দুর্বল ঘোষণা করে রেশন কার্ডের এই মালিকরা একের পর এক চমকে দেওয়া ঘটনা ঘটান। অনেক সময় দেখা যায় ব্যক্তিগত গাড়িতে করে এসে এরা ডিলারের কাছ থেকে রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যান বন্ধুরা। আবার বহু ক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও ডিলারের কাছে থেকে রেশন সংগ্রহ করে তা খোলা বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। দেখা গিয়েছে বহু আর্থিকভাবে সচ্ছল মানুষ ভুয়ো তথ্য দিয়ে বিপিএল রেশন কার্ড করিয়েছে। এবার এই সকল মানুষদের চিহ্নিত করে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে বন্ধুরা। এরা কোনো মতেই আর রেশন কার্ড তৈরি করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রেশন কার্ড যদি একবার যদি বাতিল করে দেয় সরকার, তারপরে কিন্তু দ্বিতীয়বার আপনি চেষ্টা করলেও কিন্তু আর রেশন কার্ড বানাতে পারবেন না। তো কাদের কাদের বন্ধুরা? এক, আপনার যদি ব্যক্তিগত গাড়ি, ট্রাক্টর থাকে বা বাড়িতে এসি মেশিন বসানো থাকে গরম থেকে রেহাই পাওয়ার জন্য, তবে আপনি আর রেশন কার্ড দেখিয়ে ডিলারের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না। এবং আপনাদের বাড়িতে যদি পার্সোনাল গাড়ি থাকে, ট্রাক্টর থাকে, বাড়িতে যদি এসি লাগানো থাকে, তাহলে কিন্তু আপনারা আর রেশনের মাল নিতে পারবেন না। দুই, কারোর যদি 100 স্কোয়ার মিটারের বেশি বড় বাড়ি বা ফ্ল্যাট থাকে, অথবা 5 একরের বেশি যদি কৃষি জমি থাকে, তবে তিনিও আর রেশন থেকে খাদ্যশস্য পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। বন্ধুরা, আপনাদের যদি 100 স্কোয়ার মিটারের বেশি বড় বাড়ি থাকে, অথবা যদি 5 একরের যদি বেশি যদি আপনাদের জমি থাকে, তাহলে আপনারা কিন্তু রেশন তুলতে পারবেন না। তিন, কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স জমা করেন, অর্থাৎ কেউ যদি আয়করযোগ্য আয় করে থাকেন, তবে তিনিও বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না বন্ধুরা। চার, কেন্দ্রীয় সরকারের নিয়ম বলছে গ্রাম অঞ্চল বসবাসকারী কোনো ব্যক্তি যদি বছরে 2 লক্ষ টাকা এবং শহর অঞ্চলে বসবাসকারী কোনো ব্যক্তি যদি বছরে 3 লক্ষ টাকার বেশি আয় করেন, তবে তিনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য থাকবে না বন্ধুরা। পাঁচ, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করলে সেই পরিবারের কোনো সদস্য রেশন কার্ড দেখিয়ে বিনামূল্যে খাদ্যশস্য পাবেন না। তবে কারা বিনামূল্যে রেশন পাবেন? কেন্দ্রীয় সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রকের নিয়ম অনুযায়ী দরিদ্র সীমার নিচে বসবাস করছেন তারা অবশ্যই বিনামূল্যে রেশন পাবেন। এছাড়াও আপনার যদি বাড়ি, ফ্ল্যাট যদি 100 স্কোয়ার মিটারের কম আয়তনের হয়, আপনার কৃষি জমি পরিমাণ যদি 5 একরের কম হয়, বা আপনি বছরে 2 লক্ষ টাকার কম আয় করেন, তবে অবশ্যই রেশন ডিলারের কাছ থেকে প্রতি মাসে বিনামূল্যে খাদ্যশস্য পাবেন বন্ধুরা। নিয়ম মেনে যে অযোগ্যরা 31 ডিসেম্বরের মধ্যে রেশন কার্ড জমা করেননি, তাদের কি হবে? সরকারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও যে ভুয়ো রেশন গ্রাহকরা নিজেদের রেশন কার্ড
সারেন্ডার করেননি, উল্টে এখনও রেশন ডিলারের কাছ থেকে বিনামূল্যে রেশন তুলে যাচ্ছেন। প্রথমেই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে সরকার, তারপর ওই গ্রাহক অন্যায়ভাবে যত পরিমাণ রেশন বিনামূল্যে সংগ্রহ করেছেন তার উপর 12% হারে সুদ চাপিয়ে ক্ষতিপূরণ আদায় করা হবে বন্ধুরা। তো এটাই ছিল বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট রেশন কার্ড নিয়ে। যারা রেশন কার্ড নিয়ে মাল তুলছেন, যারা অযোগ্য ব্যক্তি, যদি আপনারা এখনো পর্যন্ত রেশন কার্ডটিকে জমা না করেন তাহলে অবলম্বে আপনারা রেশন কার্ডটিকে জমা করে দেন, নাহলে কিন্তু আপনাদের এইসব সমস্যার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। তো চলো বন্ধুরা, এটাই ছিল আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।